অর্থবর্ষ শেষের মুখে গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এবার রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাঁকুড়ার হিরবাদ গ্রাম পঞ্চায়েতে। বিভিন্ন প্রকল্পের নথি ও তথ্য লোপাট করতেই এই চুরি দাবি করে গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। গত 23 তারিখে পঞ্চায়েতে তালা ভেঙে লোকার্তকার ভেঙে কিছু কাগজপত্র হয়তো গেছে। সেই মার্চ মাস অডিটের সময় পঞ্চায়েতে হিসাব আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় আমাদের আশঙ্কা যে কেন্দ্রীয় স্কিম যেগুলো 14 ফিনান্স 15 ফিনান্স বিভিন্ন স্কিমে যে গ্রাম উন্নয়নের জন্য যে টাকাগুলো আসে পঞ্চায়েতে, সেই জায়গায় তাদের খামতি আছে, দুর্নীতি আছে। তাই সেই দুর্নীতি সেই যাতে হিসেব সঠিকভাবে দেখাতে তো তারা পারবে না। তাই আমাদের আশঙ্কা যে তারা হয়তো নথি লোপাটের একটা চক্রান্ত নিজেরাই করেছেন। হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ, আর ঠিক তার আগেই সোমবার বাঁকুড়া হিরবাদ গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটে। পঞ্চায়েতে ঢুকে দুষ্কৃতীরা আলমারি ভেঙে তছনছ করে দেয় নথিপত্র। সেই ঘটনার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গ্রাম পঞ্চায়েতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে পথে নামে বিজেপি কর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নয়-ছয় করেছে তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত। এখন অর্থবর্ষের শেষে সেই চুরি ধরা পড়ে যাওয়ায় উভয় তথ্য ও নথি লোপাট করার উদ্দেশ্যেই এই চুরির ঘটনা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের গ্রেফতার করলেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে দাবি তুলে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে বিজেপির এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূলের দাবি, পঞ্চায়েতে চুরির ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির নিয়ে কোনো কথা আমি বলবো না, ওদের কথার উত্তর আমি দিব না। তার কারণ যাদের নিজেরই ভিত নেই তাদের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত নই। আমি যেটা বলি সেটা হচ্ছে পঞ্চায়েতে যে কোনো দুষ্কৃতি সেখানে তালা ভাঙাভাঙি করেছে, পঞ্চায়েত সাথে সাথে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, তারা সাথে সাথে গেছে, এফআইআর করা হয়েছে। এরপর যা কথা বলবে পুলিশ প্রশাসন কথা বলবে, কি গেছে না গেছে সেখানে কিন্তু তদন্তর ভার পুলিশ প্রশাসনের। কারণ বিজেপি কি বলল, বিজেপি কোথায় কার বিরুদ্ধে অভিযোগ করলো তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ যদি কোনো দোষী সাব্যস্ত হয়, কোনো খাতাপত্র না থাকে সেটা প্রশাসনের লোক আছে, তারা বুঝবে, সেখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই, পঞ্চায়েত প্রধানের কোনো ব্যাপার না।